হাসিনা মনে করছিল ক্ষমতা আমার হাতে, এ দেশ আমার বাপের, এ দেশ আমার। এত বছর আগে আমার নামাইকে একটা বছর ওই দলের নেতারা বলতেছিল 42 না 41 সালের আগে হামাক নামাইকে আল্লাহ কয় 24 সালের 5ই আগস্টে এমন নামাবো, নামানোরও একটা বেসাইজ অবস্থা। জোরে কোন কথা ঠিক কিনা? এখন 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তার মানে গাইডে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। ফেরেশতারা বলতেছে আল্লাহ, ঘুমানোর আগে একটা দোয়া আছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা না পড়ে কি করে ঘুমাইলো? ঈদে বললো আমার বাড়ি আমার ঘর, আমাক নামাইকে। রাত 3টার সময় মনে করেন একটা ভূমিকম্পে খালি বিল্ডিং একটু কাঁপে উঠছে। ওই 9টার সময় কি বলছে আমাক নামাইকে, ওই বিল্ডিং যখন কাঁপে উঠছে ওই কথার মনে নেই। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে ঘুমের ঠেলায়, ওটা পরারও পর্যন্ত সময় পায় না। 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ হাসিনা কেমন করে নামাইছে, ন্যাংটার চাইতো বেশি অধঃপতন হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিককে। কয় বিষয়ের উপর? আল্লাহর ক্ষমতা কয় বিষয়ে? অহুয়া আলা কুল্লি শাইইন কদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? দুনিয়াতে তো ইচ্ছা মতো বিচার হচ্ছে, কোর্ট কাছারির কোনো বিচার নাই। 15 বছর হাসিনা যা কইছে তাই। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? আলেমদের ধরো, জালেমদের ছাড়ো। আলেমগুলাক ধরো আর জালেমগুলাক ছেড়ে দাও। এইটা একটা অবস্থা গেছে। এটার নাম বিচার না, এটা হলো বিচারের নামে একটা প্রহসন। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু শেষ বিচারের হাইকোর্ট বোঝেন আপনারা? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনার মনে হয় বেজার নাকি? আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর তরিকা ছাড়া, নবীর রাস্তা ছাড়া, নবীর আদর্শ ছাড়া কোনো কিছুতে মুক্তি নাই। আল্লাহ বলেছেন অবশ্যই যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে রাসূলকে তোমাদের আদর্শ হিসাবে কবুল করে নাও। এ কথা কার? আরো জোরে। আমার নবীর চরিত্র ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর কতগুলা সামসা কয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলা দেখেন নামাজ পড়ে না, একত্ব। জোরে কোন কথা ঠিক কিনা? এইগুলো নেতার পিছনে চামচাগিরি না কইরা বিশ্বনবীর উম্মত হওয়ার জন্যে আল্লাহর দরবারে খুশি হয়ে জবান খুলে সমস্যারে সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। কথাটা আমার না তো, কথা আল্লাহর। আল্লাহ বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। আপনাদের গ্রামে এসে মনে হলো যে আপনাদের গ্রামের লোকেরা মনে হয় কোরআনকে সন্দেহ করে, তাহলে আপনাকে প্রাইমারিতে ছাত্র কত আর কোরআনের মাদ্রাসায় কত এটা হিসাব করা লাগবে। একদম বাগডুম ঘোড়াডুম সাজে ঢাকঢোল চাদর বাজে এই মিথ্যা শিক্ষা গ্রহণ করে কত পার্সেন্ট, আর যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই সত্য শিক্ষা গ্রহণ করে কত পার্সেন্ট, এই পার্সেন্ট দেখা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়।
কি মনে করতেছেন? খোঁজলা দেখেন মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সহসভাপতি, সদস্য, এরকে বাচ্চা কাচ্চা হয়তো মাদ্রাসার নাই, এরাই প্রাইমারি এদের বাচ্চা কাচ্চা দিয়ে মাদ্রাসার হত্যাকর্তা। ইয়ার কি মারার দিন ইসলামী নাই, জোরে কোন কথা বলেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, হেদায়েত পেতে গেলে মুত্তাকি হওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন মুত্তাকি বলতে কি বুঝতেছেন? হ্যাঁ, মুত্তাকির ব্যাখ্যা আছে। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রে ইমানদারেরা, এই ইমানদারেরা, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তোমাদেরকে আমি আল্লাহ ওয়াজ করে শোনাচ্ছি আত্তাকুল্লাহ, মুত্তাকির হতে গেলে ভয় করা লাগবে কাকে? আরো জোরে কর, আল্লাহকে। শুধু ভয় করলে হবে না। আসরের নামাজ ভালোই পড়লেন, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার কাছে যায়, দেখতেছে ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির ওর জমির পানি নাই। ওপর জমির পানি চলমল করতেছে, নিচের জমির পানি নাই। এখন চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই, কেউ নাই। ওই আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে, ওই মনে করছে বিসমিল্লাহ কলি হালাল। আজকে আমাদের বাংলাদেশে কিছু নেতা বিসমিল্লাহ কয়ে বক্তব্য শুরু করে প্রথম কথাই বলে ইসলামে কোনো রাজনীতি নাই। এই কত বড় গাদ্দারি, কত বড় মুনাফিকের কথা বলেছে, ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? যেই কোরআনে একটা রাজত্ব নামের সূরা রয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র কার হাতে? তাহলে রাজত্ব চলবে কার? রাজনীতি চলবে কার? কোরআন কার? ইসলাম কার? আপনি বিসমিল্লাহ বলে জমির আল কাটতেছেন, ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা, বুঝলেন? ওই পানি দিয়ে হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। কাটার সময় কি আবার চারিদিকে তাকায় কি বলতেছে? আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। না না, ওর ধান্দা হলো ওর ইমানটা কত দূর, ওই কিন্তু আসরের নামাজ পড়ছে। এখানে বলা হচ্ছে আত্তাকুল্লাহ, মুত্তাকি ভয় করতে হবে কার? কতদূর পর্যন্ত? খালি নামাজের সময় নাকি? কেউ না দেখলেও সব সময় দেখে কে? জানলা দরজা বন্ধ করলে দেখে কে? কতগুলা ছেলে মনে করে বাপ মা ঘুমাইছে, জানলা দরজা বন্ধ, এখন রাত 11টা বাজে, এই সময় অশ্লীল ভিডিও চালু করতেছে, কেউ দেখতেছে না। ওই একলাই দিনের ভোট রাতে দিছে, বাক্স ভরে দিছে, কেউ দেখেনি। কেউ দেখেনি? আল্লাহ খালি দেখছে। দুই কান্দর দুটা মাল বসে আছে, আপনারা জানেন এর নাম কি? বলছেন আপনারা? কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। বিশ্বাস করতে হবে এই কোরআনকে। আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শোনো, এটা গ্রহণ করার নিয়তে। আমরা যারা এখানে বসেছি শুধু শুনবো না, বাস্তবে আমল করার নিয়ত করা লাগবে। জোরে কোন ঠিক? ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, নামটা হলো সূরা আসর। আসর শব্দের অর্থ হলো সময়। সময়, জোরে কোন কি? বর্তমান কেমন সময় চলতেছে? বর্তমান সময় আপনারা সন্ধ্যার থেকে এ পর্যন্ত কারেন্ট গেছে? রমজান মাসে আপনার এলাকায় কারেন্ট কেমন ছিল? আমি তো গত 15 বছর রমজান মাসের তারাবির সময় মুসলমানকে হত্যা করতেছে, ওদের দেহ দুনিয়াতে
কিন্তু ওদের রুহুটা আল্লাহর জান্নাতে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু এই শয়তান ইহুদিদের খবর কি? আল্লাহ কোরআনে বলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই সেটা কবুল করা হবে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? সবাই বলা লাগবে। যাই বলবে না তার মনে সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ আছে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব। যে কোনো সময় যদি আমরা আটকে যাই, আটকে যাওয়া বোঝেন না? আটকে যাওয়া বোঝেন? অনেকে কিন্তু বলে তুই যদি আটকে যাস আমি আছি, কোনো টেনশন নাই, ইচ্ছা মতো চল। তো বিএনপির কিছু ছাগল পাগল ইচ্ছা মতো চলবার যায়, আমাদের বিশাল ক্ষতি করতেছে। কারণ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি কিন্তু আমাদের বগুড়ারই সন্তান। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তিনি কিন্তু তুইয়া মুইয়া মানুষ না। আমি 11 সালে যখন হজ করতে গেলাম, আরাফার ময়দানে ওনার হাতে লাগানো গাছের নিচে যখন আরাম করতেছিলাম, এমন সময় একটা বাতাস উঠলো। আমার মনে হলো এটা নিমের গাছের বাতাস না, এটা মনে হয় জান্নাতের বাতাস লাগতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিসমিল্লাহ বলে যিনি সংবিধান শুরু করেছেন তিনি তুইয়া মুইয়া মানুষ না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এখন আগল পাগল ছাগলের কারণে এত সুন্দর দল ইচ্ছা মতো চলতেছে। পার্টির নিয়ম নাই, সবকিছুর একটা নিয়ম আছে না নাই? জোরে কেন আছে না নাই? ইচ্ছা মতো চলা যাবে? যাবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা যদি কোনো সময় আটকে যাই, এটা দুনিয়ার কথা আমি বলতেছি না, দুনিয়াতে আটকানার কথা বলতেছি না, আসল জায়গা। আসল জায়গা বোঝেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের কোন বিচারের কথা কয় না। শেষ বিচার বোঝেন আপনারা? শেষ বিচার বোঝেন? সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়াই উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনার বলেন তো, সন্তানের বেহেশত কার পায়ের তলে? মরদ মানুষের পায়ের তলে বেহেশত নাই। আগেকার বক্তারা ওয়াজ করতো স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এর ভুয়া। আসলে মরদ মানুষের পায়ের তলে জান্নাতই নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। জোরে কোন কথা ঠিক কি না? এটা কোন মা? এটা কি? এটা কোন মা? আরে সেই ফাতেমা না কি মা? দেরি করেন। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, যদি না পারেন হো হো করবেন, অসুবিধা নাই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এ মানুষ সম্পর্কে কথা বলতে যায় আল্লাহ 4টা শপথ করছে, জানেন কয়টা? 4টা শপথ করছে। ও 3, কয়টা হলো? 1। ও জাইতুন, কত হলো? অতুরি সিনিন। 4 নম্বর হলো ওয়াহাজাল বালাদিল আমিন। 4টা শপথ করার পরে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষকে আমি আল্লাহ সর্বসুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আকৃতির মানুষ জাহান্নামে যাক, ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়? জোরে বলেন আল্লাহ চায়? আল্লাহর যত সৃষ্টি আছে আল্লাহ সবচাইতে মানুষকে মহব্বত করে তৈরি করেছে। মানুষের মতো এত ভালোবাসা ফেরেশতার উপর আল্লাহর নাই। আচ্ছা আপনার বলেন তো, একদল ফেরেশতা সৃষ্টি হওয়ার পর থেকে রুকুতে আছে। কোথায় আছে?
একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত সেজদায় আছে। একদল ফেরেশতা সৃষ্টি করার পর থেকে কিয়ামত পর্যন্ত তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আপনার বলেন তো, এত রুকু করে এত লম্বা সেজদা করে নামাজের দাঁড়ানোর পরে ফেরেশতার আমল নামাত কোনো সওয়াব আছে? কোনো সওয়াব নাই, কারণ যারকে পাপ নাই তারকে সওয়াবও নাই। জোরে কর কথা ঠিক কিনা? ওরকে পরীক্ষাও নাই, ওরকে পাশও নাই, ফেলো নাই। কিন্তু আল্লাহ আমাকে কি বলছে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহ বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাই বলেনি? আমি আল্লাহ জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অথচ আল্লাহ এখানে ক্ষতির কথা বলতে গিয়ে জিনক বাদ দিলেন। এই জায়গা যদি আল্লাহ বলতেন ইন্নাল জিন্না ওয়াল ইনসানা লাফি খুসর, নিশ্চয় জিন এবং মানুষ ক্ষতির ভিতরে, কিন্তু আল্লাহ খালি মানুষ ক্ষতির মধ্যে বলল, কিন্তু জিনের কথা আল্লাহ বাদ দিল। ইবাদতের কথা বলতে গিয়া আল্লাহ জিন ইনসান একত্র করলো, কিন্তু ক্ষতির কথা বলতে গিয়ে আল্লাহ জিনক বাদ দিল। বাদ দেওয়ার কারণ কি? বাজারে কিন্তু বহু মানুষের দোকান আছে, বাপ কিন্তু ছেলেকে ডাক দে বলে, তুই যে ব্যবসা করতেছিস তোর লাভ হবে? ছেলে বলতেছে, আব্বা যত মানুষের সাথে আমার দেখা হয় সবাই বলে এই ব্যবসার লাভ হবে পারে, ব্যবসা খুব ভালো, আর আপনি বাপ হয়ে এ কথা কেমনে বলেন তোর লাভ হবে? বাপ বলতেছে, আমি যে তোকে দয়া করি পাগলা, কেউ তো দয়া করে না, আমার মতন দয়া তো কেউ করে না। যারা দয়া করে না তারা ক্ষতির চিন্তাও করে না, আর যাই দয়া করে তাই লাভের চিন্তা করে, কিন্তু ক্ষতির চিন্তা করে না। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ সবচাইতে মানুষকে বেশি ভালোবাসে। এই জন্য মানুষকে ক্ষতির কথা আগে বলে আল্লাহ বললেন ইল্লাল্লাযী